এ যেন বিশ্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন মাত্রা, যেখানে প্রথম আসর থেকেই বাংলাদেশের দল রংপুরের জয়যাত্রা। 2024 সালের গ্লোবাল সুপার লিগ টি-20তে রংপুরের বিশ্বজয়ের প্রথম স্বপ্ন দেখা, প্রথম আসরে জিতেছিল শিরোপা। এবারও বিপিএল থেকে যাওয়া দলের শিরোপা ধরে রাখার মিশন আরও একবার। এবার গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরেও মাঠে নামতে যাচ্ছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দল। দলের কোচিং প্যানেলে আছে দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার। এই টুর্নামেন্টের জন্য ম্যানেজমেন্টও টানা 2-3 মাস অক্লান্ত পরিশ্রম করেছে। খেলোয়াড় গুছিয়েছে, জার্সি উন্মোচন, টুর্নামেন্টে অংশগ্রহণ, সবকিছুই মোটামুটি ওরা গুছিয়ে ফেলেছে। এবছরও লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। রংপুরের জয়যাত্রা নিয়ে বিডি ক্রিক টাইমের সঙ্গে গায়না থেকে যুক্ত হয়েছে দলের কোচ মোহাম্মদ আশরাফুল। অবশ্যই আমরা আশা করি যে লাস্ট ইয়ার যেহেতু আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই জিনিসটা যেন ধরে রাখতে পারি। সেই কারণেই কিন্তু রংপুর রাইডার্স এই গ্লোবাল টি-20-র জন্য অনেক আগে থেকেই তারা প্লেয়ারগুলো কালেকশন করার চেষ্টা করছেন, ভালো ভালো ফরেন প্লেয়ার যারা বিশেষ করে গায়ানার উইকেটে অ্যাডজাস্ট করতে পারবেন এবং ভালো করতে পারবেন। সেই চিন্তা করেই কিন্তু আমরা ফরেন প্লেয়ারগুলা নেওয়ার চেষ্টা করেছি এবং লোকাল প্লেয়ার যারা এসেছেন, বাংলাদেশি প্লেয়ার সবাই কিন্তু খুব চমৎকার ফর্মে আছেন এবং ভালো আছেন। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে 2024 সালে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগের। এবার দ্বিতীয় আসরও শুরু হতে যাচ্ছে। সেই অনুযায়ী দলের ক্রিকেটাররা প্রস্তুতিও নিচ্ছে। আজকে অবশ্য বাংলাদেশ থেকে যাওয়া দল রংপুরের অনুশীলন ভেস্তে গেছে বৃষ্টিতে। যেহেতু আমাদের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান অনেক দিন ধরেই এই রংপুর রাইডার্সের ক্যাপ্টেন্সি করছেন এবং সব প্লেয়ার তার খুব জানা যে কিভাবে তাদের থেকে বেস্ট পারফরমেন্সটা নিতে হবে। তো মিকি আর আমাদের সাথে গায়ানাতে নাই, কিন্তু সে ডেফিনেটলি আমাদের পুরো খেলাগুলো অবজার্ভ করবেন এবং গ্রামি স্মিথকে হয়তো বা ইনপুট দিবেন এবং আমিও এখান থেকে আমার যে এক্সপিরিয়েন্সটা সেইটা আমি শেয়ার করব টিমের সাথে। তো সোফার আজকে আমরা প্র্যাকটিস করেছি, বৃষ্টির কারণে পুরোপুরি প্র্যাকটিসটা হয়নি, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। তো আশা করি যে আমরা ভালো একটা রেজাল্ট দিতে পারবো। বিপিএল থেকে গ্লোবাল সুপার লিগে অধিনায়ক হিসেবে রংপুরে নুরুল হাসান সোহান, সঙ্গে আছেন দেশি ক্রিকেটার সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি। আছেন খালেদ আহমেদের মতো দেশি ক্রিকেটার, সঙ্গে যুক্ত হচ্ছেন ওমর জায়ের মতো বিদেশি সব তারকা ক্রিকেটার। ওভারঅল আমি মনে করি যে আমাদের যে ফরেন এবং লোকাল প্লেয়ার নিয়ে যেই 15 জনের স্কোয়াডটা তৈরি করা হয়েছে, আমি মনে করি যে খুব চমৎকার একটা টিম। তারা যদি তাদের বেস্টটা দিতে পারে, এবারও আমাদের লাস্ট ইয়ারের মতন চ্যাম্পিয়ন হওয়াটাই সম্ভব আমি মনে করি। গ্লোবাল সুপার লিগে রংপুর খেলা মানেই বিশ্ব দরবারে এক টুকরো মানচিত্র বাংলাদেশের। জয়ের মালা আবারও পড়তে পারবে কি টিম রাইডার্স? লিগ পর্বে রংপুরের সূচি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে গায়না অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। 13 জুলাই দ্বিতীয় ম্যাচ হোবার্ট হেরিকেন্স, 16 জুলাই দুবাই ক্যাপিটালস এবং 17 জুলাই শেষ ম্যাচে প্রতিপক্ষ সেন্ট্রাল স্ট্রাইকস। রংপুর রাইডার্সের লক্ষ্য এবারও ট্রফি হাতে দেশে ফেরা। দলটির স্কোয়াডে রয়েছে দেশি বিদেশি সব তারকা, সবাই প্রস্তুত দিতে নিজেদের সেরাটা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।